কিন্তু এটা কি আসলেই সত্য নাকি স্ক্যাম? আর এটা ইউজ করার ক্ষেত্রে আপনার আসলে কোন কোন দিক খেয়াল রাখা উচিত যে আপনি সেফ থাকবেন? আপনার ফোনে eSIM সাপোর্ট করে না, তারপরেও আপনি চাইলে একই ফোন দিয়ে আপনি eSIM সাপোর্ট নিতে পারবেন বা eSIM সাপোর্ট করায় আপনি ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি এই ছোট্ট সিম কার্ডটা ইউজ করে আপনি নর্মাল ফোনকে eSIM ফোনে ট্রান্সফার করতে পারবেন। মানে হচ্ছে আপনার ফোনে eSIM সাপোর্ট না করলেও এই সিম কার্ডটা ইউজ করে আপনার ফোনের মধ্যে আপনি eSIM সাপোর্ট করে eSIM এর যত ধরনের ফ্যাসিলিটিস আছে, যেমন হচ্ছে একটা ফোনের মধ্যে 3টা 4টা সিম আপনার হচ্ছে ইনস্টল করে রাখা, যখন প্রয়োজন হবে চেঞ্জ করে করে আপনি জাস্ট ইউজ করবেন, এরকম করে মানে 15টা সিম করা যায়। কিন্তু কিভাবে কি, তো যারা আসলে 9 eSIM ইউজ করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই 9 eSIMটা কি এবং কাদের জন্য এই সিম এবং কারা আসলে এটাকে এড়িয়ে চলবেন এবং কোন কোন পরিস্থিতিতে আপনি আসলে এই সিমটা ইউজ করবেন আর কোন কোন পরিস্থিতিতে টোটালি ইগনোর করবেন, এই সিমের ভালো দিক খারাপ দিক টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। এবং ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই সিমটা আসলে অর্থিক কিনা আপনার জন্য সেটা জানতে পারবেন এবং ভিডিও লাস্টেই বলবো। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ফার্স্টে আসা হচ্ছিল 9 eSIMটা আসলে কি। এখন দেখা যাচ্ছে যে অনেকে 9 eSIM আপনার হচ্ছে আলি এক্সপ্রেস বা বিভিন্ন সাইট থেকে অর্ডার করতেছে অনেক টাকা প্রাইস দিয়ে। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আসলে 9 eSIMটা কি? 9 eSIMটা অরিজিনালি প্লাস্টিক eSIM অ্যাডাপ্টার। মানে হচ্ছিল যেই ফোনগুলোতে আপনার হচ্ছে eSIM সাপোর্ট করে না সেই ফোনগুলোতে তো আপনার হচ্ছে নর্মাল সিমগুলো সাপোর্ট করে। সো ওই নর্মাল সিমটা আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে লাগাবেন, লাগানোর পরে দেন হচ্ছিল এটার প্রোফাইল ইউজ করে আপনি আপনার যে কোনো eSIMকে ওই সিমের মধ্যে আপনি হচ্ছিল প্রোফাইলটা ডাউনলোড করে রাখতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো সেই সিমটা সুইচ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, ধরেন আপনি একটা 9 eSIM কিনলেন, কেনার পরে এই সিমটা আপনি আপনার ওই ফোনের মধ্যে লাগালেন যেটাতে আপনার হচ্ছে eSIM সাপোর্ট করে না, লাগানোর পরে দেন হচ্ছে এটার যে অ্যাপ আছে সেটা ডাউনলোড করলেন, করার পরে আপনি ধরেন কথার কথা আপনার কাছে গ্রামীণ ফোনের eSIM আছে বা বাংলালিংকের eSIM আছে বা অন্য যে কোনো কোম্পানির আপনার হচ্ছে ফোনের eSIM আছে, সেই সিমটার কিউআরটা স্ক্যান করবেন, স্ক্যান করে ওই অ্যাপের মধ্যে আপনি আসলে ওইটার যে প্রোফাইলটা আছে সেটা আপনি আসলে ডাউনলোড করে রাখতে পারবেন। তার মানে হচ্ছিল যে ফোনে eSIM সাপোর্ট করে না সেই ফোনে আপনি আসলে eSIM সাপোর্ট করাতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনার অ্যাপ সাপোর্টেড ফোন হইতে হবে আর কি। এখানে আরেকটা ব্যাপার আছে, এই সিমের মধ্যে আপনি প্রোফাইল লিমিট আছে যে আপনি কয়টা প্রোফাইল পর্যন্ত এই সিমের মধ্যে আপনি আসলে ডাউনলোড করে রাখতে পারবেন। নট অনলি 9 eSIM নামে অনেক নামে আপনি আসলে এই প্লাস্টিক eSIMটা পাবেন, যেটার মধ্যে আপনি আসলে প্রোফাইল ডাউনলোড করে রাখতে পারবেন। যেই মানে যেখান থেকে পারচেস করছেন সেখানে আপনার লিমিট বলা থাকবে যে আপনি একটা সিমে হয়তো বা কোনোটাতে 15টা কোনোটাতে 50টা পর্যন্ত সিমের প্রোফাইল আপনি আসলে ডাউনলোড করে রাখতে পারবেন এবং অ্যাট আ টাইম আপনি আসলে একটা সিম ইউজ করতে পারবেন। প্রোফাইলগুলো ডাউনলোড করতে পারবেন 5টা 6টা 10টা যে কটা আপনার দরকার সেই কটা, বাট ওই সিম কেনার ক্ষেত্রে আপনি কিন্তু তখনই জানতে পারবেন যে আপনি আসলে কয়টা সিমের জন্য অর্ডার করতেছেন। এই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই সিমের ক্ষেত্রে আপনার সাপোর্ট কিন্তু দুইটা আছে কিনা, যেমন হচ্ছিল iOS এবং হচ্ছিল অ্যান্ড্রয়েড দুইটা সাপোর্ট করে কিনা, নাকি শুধুমাত্র অ্যান্ড্রয়েড সাপোর্ট করে নাকি শুধুমাত্র iOS সাপোর্ট করে, এটা কিন্তু আপনাকে খেয়াল করে নিতে হবে। প্যাকেজ আপনি যেটাতে কিনবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখে কিনতে হবে। গেল আমি বলতেছি এটা বৈধ না অবৈধ একটু পরে বুঝাবো। সো ফার্স্টে আগে বলি এটার মানে কি কি সুবিধা। এই সিমটা আপনি আসলে কোথায় কোথায় পাবেন, মানে এই 9 eSIM তারপর আরও বিভিন্ন নামে পাওয়া যায়। সো এগুলো আপনি নর্মালি হচ্ছে চায়নাতে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে পারচেস করতে পারেন, সরাসরি 9 eSIM-এর ওইখান থেকেও যেতে পারেন, এখান থেকেও পারচেস করতে পারেন। ইভেন অনলাইনে যে eSIM-গুলো বিক্রি করে সেই eSIM-গুলো এই প্লাস্টিক eSIM-এর মধ্যে আপনি আসলে প্রোফাইলটা ইনস্টল করে ইউজ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এখন কথা হচ্ছে যে ভাই এই 9 eSIM ইউজ করে আমার আসলে কি কি বেনিফিট আছে, আসলেই কোনো কাজে আছে নাকি এটা কোনো স্ক্যাম? ধরেন আপনি ট্রাভেল করতেছেন, সেই ক্ষেত্রে আপনি যাওয়ার আগে আপনি ওই দেশের সিমটা পারচেস করছেন, সেই সিমটা আপনার ফোনে হয়তো বা eSIM সাপোর্ট নাই, সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে যে ওই সিমটা ওই প্রোফাইলটা আপনি ওই eSIM-এর মধ্যে নিয়ে আপনি ইউজ করতে পারছেন এবং এই সিম দিয়ে আপনি নর্মাল eSIM-এর যত ধরনের ফ্যাসিলিটিস আছে, কল করা, মেসেজ রিসিভ করা, ইন্টারনেট চালানো, মানে আমরা নর্মাল সিমের যে মানে সেই ফ্যাসিলিটিসগুলো পাই নর্মাল eSIM-এর, সেই ফ্যাসিলিটিসগুলো আপনি আসলে এটার মধ্যে পাবেন। যদি আপনার eSIM-এর দরকার হয় মানে eSIM-এর সাপোর্টটা দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সিম ইউজ করতে পারবেন। এবার আসে হচ্ছে এই সিম কি সব ক্ষেত্রে সাপোর্ট করে না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফোনের মডেলে এই সিম সাপোর্ট করে না। যেমন হচ্ছে স্যামসাংয়ের কিছু মডেল আছে, iOS-এর কিছু মডেল আছে, মানে আপনার কেনার আগে আপনি জেনে নিতে হবে যে আপনি যে মডেলে মানে যেই ফোনে ইউজ করতে চাচ্ছেন সেই ফোনে আসলে এই সাপোর্ট করে কিনা, মানে এই সিমটা এই প্লাস্টিক eSIM-টা সাপোর্ট করে কিনা। যাদের থেকে পারচেস করেছেন তাদের কাছে মেসেজ করলে তারা জানায় দিবে যে আপনার হ্যান্ডসেট এটা সাপোর্ট করে কিনা। প্রথমত হচ্ছে এটা বাংলাদেশি কোনো কোম্পানি না বা আপনার বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশন দ্বারা মানে আপনার হচ্ছে নিয়ন্ত্রিত কোনো কোম্পানি না। সো সেই ক্ষেত্রে আপনি এটা স্ক্যাম হইতে পারে। ফর এক্সাম্পল মনে করেন আপনি এখানের মধ্যে 5টা সিম আপনি হচ্ছে ডাউনলোড করলেন, যেগুলোর মধ্যে আপনার এমন সিম আছে যেই সিমগুলো হয়তো বা ব্যাংকের সাথে কানেক্টেড। তো আপনি চিন্তা করে দেখেন এই কোম্পানি যদি চায়
ওই সিমের প্রোফাইলগুলো কিন্তু তারা চাইলে মিস ইউজ করতে পারে, মানে করবে আমি এটা বলতেছি না, কিন্তু চাইলে কিন্তু করতে পারে, কারণ তাদের কিন্তু সফটওয়্যারে বা তাদের ইয়েতেই কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা কিন্তু তাদের কাছে থাকতেছে। সো স্ক্যাম হইলে আপনি বিপদে পড়তে পারেন। এছাড়াও একটা প্রবলেম হতে পারে, মনে করেন আপনি এই সিমটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করলেন, এখন নেটওয়ার্ক আসতেছে না, এরকম প্রবলেম হইতে পারে, সফটওয়্যার গঠিত কোনো প্রবলেম হইতে পারে, বা এই সিম গঠিত কোনো প্রবলেম হতে পারে, সাথে সাথে যে সাপোর্টের যে ব্যাপারটা সেটা আপনার পেতে হয়তো বা লেট হইতে পারে। মানে আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ একদম দ্রুত সাপোর্ট পাওয়াটা আমার কাছে মনে হয় যে এই ধরনের সিমের ক্ষেত্রে আপনি পাবেন না বললেই চলে। তারপর আপনারা কেমন পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টস করবেন যারা ইউজ করছেন। সো এবার আসে হচ্ছিল আদৌ আসলে এই সিমটা ইউজ করা উচিত হবে কিনা। এক কথায় আমি জাস্ট বলবো, যদি আপনার খুব দরকার হয়, খুব বেশি দরকার হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি ই সিম সাপোর্টের একটা ফোন কিনে নেন। আপনার এত ঝামেলা পোহাইতে হবে না, কারণ এটার মধ্যে আপনি অনেকগুলো সিম ইনস্টল করে রাখতে পারবেন এবং আপনার যখন দরকার হয় একটা সিম অফ করে আরেকটা সিম চালাতে পারবেন। এটার ক্ষেত্রেও সেম, আপনার যদি ওই সেট না থাকে তাহলে সেক্ষেত্রে এটার মধ্যে আপনি অনেকগুলো প্রোফাইল অ্যাড করে রাখতে পারবেন, যখন যেটা চান সেটা চালাতে পারবেন, একটা অফ করে একটা অন করে। মানে এক কথা হচ্ছিল, যদি আপনার কাছে ই সিম কেনার ডিভাইস থাকে, মানে পসিবল হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই ডিভাইসটা পারচেস করেন, আর যদি না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, বাট লিমিটেড ইউজের ক্ষেত্রে। ফর এক্সাম্পল মনে করেন এমন একটা সিম রাখলেন যেটার মধ্যে আপনার কোনো ব্যাংকিং কোনো অ্যাপ নাই, মানে যেমন হচ্ছে পারে বিকাশ হতে পারে বা সরাসরি ব্যাংকের ওটিপি আসে না, এরকম যদি সিম হয় সেটা আপনি ইউজ করতে পারেন। তারপরেও ইউজ করবেন না করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে, কারণ আমরা জাস্ট হচ্ছিল আপনাকে অরিজিনাল ইনফরমেশনটা দিলাম। এটা কিন্তু ট্র্যাক করা বা এটা থেকে আপনার ইনফরমেশন চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ এটা সরাসরি গভর্নমেন্ট রেগুলেটেড কোনো আপনার হচ্ছে সিম কোম্পানি না। সো কেয়ারফুল, যদি আপনারা ইউজ করতে চান সেটা আপনার ব্যাপার। পারতপক্ষে ভিডিওটি শেয়ার করবেন, কারণ অনেকে বুঝে না বুঝে আলি এক্সপ্রেস এবং বিভিন্ন জায়গা থেকে এই সিম অর্ডার করতেছে, সেই ক্ষেত্রে অনেকের টাকা মেরে দিচ্ছে, অনেকের টাকা নিয়ে আপনার হচ্ছে সিম দিচ্ছে না, অনেকে সিম পাচ্ছে কাজ করতেছে না, অনেকে সিম পাচ্ছে কিন্তু আবার ডাটা চুরি হওয়ার সম্ভাবনা থাকতেছে। সো অ্যাকচুয়ালি আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।